আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য দোয়া করি তারা যাতে ভালো থাকে। যাক, আমি আজকের সেমাইয়ের একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের সাথে। সেমাই দিয়ে কাস্টার্ড সেমাই রেসিপির দেখাবো আপনাদের সাথে। একবারে ভিন্ন স্বাদের, ভিন্ন স্টাইলের সেমাই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। চলুন মূল উপকরণে যাই। সেমাইটা বানানোর মূল উপকরণে চলে যাই। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং 3 রকমের বাদাম, কাজু, কাঠবাদাম এবং চীনা বাদাম। 3 রকমের বাদামগুলো আমি ঘিয়ে ভেজে নিলাম। এখন নারিকেলগুলো ভেজে নিব। নারিকেলগুলো ভেজে নিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। ঘিয়ে ভাজা নারিকেল, তার সাথে গুঁড়ো দুধ, সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সেমাইতে এই নারিকেলটা ব্যবহার করলে অন্যরকম একটা ফ্লেভার আসবে। এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা 3 টুকরা করে দিয়েছি। আর সেমাইগুলো আগে থেকে ভেঙে রেখেছি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে একটু লালচা করে ভেজে নিব। এটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, বেশি সময় লাগবে না। সেমাইগুলো এমনিতে ভাজা, তারপরে ঘি ফ্লেভারে ভাজাটা অন্যরকম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনিগুলো দিয়ে মেল্ট হওয়ার জন্য কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা একবারে নরম হয়ে আসে বা স্টিকি হয়ে আসে। দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ, দিয়ে স্বাদটা ব্যালেন্স করার জন্যই লবণটা ব্যবহার করেছি। আর এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই সেমাইয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধ দিয়ে এই সেমাইটা রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম নারিকেল, আগে থেকে ভেজে রাখা হাফ নারিকেলটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, বা এটা স্টিকি হবে। এখন কিন্তু বাটিতে আমি সেমাইগুলোকে গরম অবস্থায় কিন্তু সেট করে নিচ্ছি। সবগুলো সেট করে এক সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু নিয়ে নিলাম 1 কেজি লিকুইড দুধ, তার সাথে স্বাদ মতো লবণ। স্বাদটা ব্যালেন্স হবে লবণ দিলে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/2 কাপ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম বাটা, তার সাথে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি এই কাস্টার্ড সেমাইটা রান্না করব। এটা কিন্তু রান্না করতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর এটা যখন একটা ক্রিমি ভাব হয়ে আসবে, তখনই কিন্তু এটা বুঝতে হবে যে নামিয়ে নিতে হবে। এই সেমাইটা রান্না করাটা খুবই সহজ, দেখতেও সুন্দর, খেতেও মজা। আঁচটা কমিয়ে কিন্তু আমি রান্না করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেমন ঘন রেখেছি আমি। আরও ঘন হয়ে যাবে যখন চুলা থেকে নামিয়ে রাখবো, তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আমার মনে হচ্ছে আর একটু ঘন হলে ভালো হবে। আর এটা বেশি একটা লিকুইডে রাখলে সেমাইগুলো ছেড়ে আসবে, তার কারণে ভিজা ভিজা ভাব থাকবে। বেশি একটা লিকুইডে করতে হবে না, এটা একটু ঘন রাখতে হবে। ঘন রাখলেই কিন্তু সেমাইটার ভিতরে দেওয়ার সাথে সাথে সেট হয়ে যাবে। অনেকটাই দুধগুলা কমে যাবে, প্রায় হাফের মতো হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে না, আমার কাস্টার্ডগুলা সুন্দরভাবে সেট হয়ে গেছে দুধের সাথে।
অনেকটাই গরম হয়ে গেছে দেখুন। এটা 5 মিনিটের মতো ঠান্ডা হতে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা শ্যামের সাথে সেটিং করে দিচ্ছি। দিয়ে দিলাম নারকেল ভাজা, বাদাম ভাজা, কিশমিশ, বাদাম একাত্রে সব আমি ঘিয়ে ভেজে নিয়েছি। এখন সবগুলা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় লাগছে দেখুন। এইভাবে একবার হলো বানিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যখন বেশি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা করার পরে এটাকে তুলে নিয়ে কিন্তু আবারও আপনারা এভাবে নিয়ে নিতে পারেন। আর বাটিতে রেখেও খেতে পারেন, আর এভাবেও কিন্তু খেতে পারেন। কোনো রকমে অসুবিধা হবে না, দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে বিদায়, আল্লাহ হাফেজ।